বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখেন, খুশিতে রাখেন, আমিন। আমি হলাম উম্মেতুন জোহরা, আপনারা সবাই দেখছেন উম্মেতুন জোহরা ওয়ার্ল্ড চ্যানেল। আজকে আপনাদের সামনে কোনো রেসিপি নিয়ে আসিনি, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। সকাল সকাল উঠে একটু মটর কলাই ভিজিয়ে দিলাম, তখন বাজছে প্রায় সকালে 6টা। হঠাৎ করে দেখছি বৃষ্টি আরম্ভ হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন দেখছি দুদিন ধরে সকাল সকাল বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, বৃষ্টি হচ্ছে। যাক, যা হয় ভালোর জন্যই হয়। একটু আমি আমার হাতটা দেখে দিলাম। আমাকে সকাল সকাল একটু আমার হাতটা দেখতে খুব ভালো লাগে। হাতটা দেখার পর আগে আমি কি করি, সকালের খাবারের ব্যবস্থাগুলো আগে করে নিয়ে আমি একটু ডাল সিদ্ধ করতে দিলাম মসুরির। তারপরে আমার ছেলের জন্য, মেয়ের জন্য দুধ চিড়ে সেটাও রেডি করে নিলাম। আর একটা করব বেগুনের রেসিপি। হঠাৎ করে বেগুনটা, আমি জানি না এটার কী নাম, রেসিপিটার মাথায় যেরকম এলো সেরকমভাবেই করে নিলাম। এখানে 6টা বেগুন ছিল, 6টা বেগুনটাকে এরকমভাবে কেটেছি। 4 থেকে 5টা মনে হয় মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে সরিষার তেলে হালকা নরম করে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে যাবার পর আমি বেগুন যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম পেঁয়াজের সঙ্গে। হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি। হালকা নেড়ে নেবার পর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, আন্দাজ মতো লবণ, একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়ে ঢাকনাতে ঢেকে দিব। মিনিট 4 পর ঢাকনা খুলে দেখবো বেগুন যখন নরম হয়ে এসছে, বোঝাই যাবে এবার শেষের দিকে। তখন আমি কি করলাম, একটু কসুরি মেথি নিয়ে হাতে করে একটু দলে নিয়ে, মানে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। ভালো করে 1 মিনিট মতো এটা নেড়ে নিলাম আস্তে আস্তে। তাহলে রেডি হয়ে গেল বেগুনের এই রেসিপিটা। সত্যি বলছি, আমি ভাবতে পারিনি কি এটা এত ভালো লাগবে খেতে। পরে হাজব্যান্ড যখন খাচ্ছিল সকালের রুটির সঙ্গে তরকারিটা, তখন বলছিল বিথি, বাহ খুবই সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে, কোথা থেকে এটা শিখলা, এইরকম তো আগে কোনো দিন করোনি। তাহলে না, আমি ফার্স্ট করলাম নিজের আইডিয়াতে, মানে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই ভেবে আমি করলাম। কিন্তু যাক, মালিক পাকের রহমে ভালোই হয়েছে রেসিপিটা, খারাপ হয়নি, মন্দ হয়নি। আপনারা যদি মনে করেন এরকমভাবে করবেন তাও করতে পারেন। সত্যি খুবই খুবই মজা হয়েছে, খুব টেস্টি হয়েছে রেসিপিটা বেগুনের। যদি আপনারা বুঝতে পারেন এই রান্নাটাকে কি বলে তা একটু কমেন্টে বলবেন। আমি সত্যি রেসিপিটার কি নাম দিব বুঝে উঠতে পারিনি। সকালের রান্নাগুলো কমপ্লিট। এদিকে আমাদের পাশের বাড়িতে একটা ভোজ হচ্ছিল, তাই প্যান্ডেল হয়েছে, সেটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম। এদিকে সকালের কিছু কাজ ছিল সেগুলোকে সেরে নিয়েছি। টুকটাক যেটু ছিল বাকি সেটা আপনাদের সামনে একটু দেখালাম। একটু বেসিনটা ধুয়ে নিলাম। বেসিনটাকে ধুয়ে নেবার পর আমি ব্রাশ করে নিলাম আমাদের অ্যাম্বয়ে গ্রিসটা দিয়ে। আমরা অ্যাম্বয়ে, আমার হাজব্যান্ড অ্যাম্বয়ে বিজনেস করে, সব কিছুই আমাদের অ্যাম্বয়ে আমরা ইউজ করি। তারপরে আমি ক্লিনজার দিয়ে মুখটা ধুয়ে নিলাম। সকালে ক্লিনজার করি মুখে। মুখ ধোয়ার পর ওয়াশিং মেশিনে কিছু কাপড় ছিল, ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিলাম। কারণ প্রচুর কাজ, মাদের বাড়ি যাবার আগে অনেক কিছু সামলাসামলি আছে। ফ্রিজ মানে ফাঁকা করতে বলেছে, ফাঁকা হয়েও গিয়েছে। ফ্রিজ অফ থাকবে, আমি থাকবো না বলে 10 দিন মতো থাকবো না। সেই জন্য হাজব্যান্ড বললো ফ্রিজটাকে তাহলে পরিষ্কার করে নাও। এই জন্য আমি আমাদের অ্যাম্বয়ে ডিশ ড্রপ দিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। কারণ ডিশ ড্রপ দিয়ে করছি এই কারণে, লেবু আছে ডিশ ড্রপে, কাগজি লেবু। ফ্রিজটা খুব ভালো, আমি ডিশ ড্রপ দিয়ে পরিষ্কার করি, খুব ভালো পরিষ্কার হয়। দেখতেই পাচ্ছেন কত নোংরা হয়ে আছে। ঈদের আগে করেছি, প্রচুর নোংরা হয় আমার ফ্রিজ। কারণ বাচ্চারা, বুঝতেই পারছেন বাচ্চাদের বাড়ি যা, বাচ্চারা ফ্রিজ নোংরা করে, খোলাখুলি, এ হাতে ওই হাতে হাত দেওয়া, বিরক্ত লেগে যায়। এরকমভাবে ফ্রিজটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি ডিশ ড্রপ দিয়ে। আর আমি একটা বাংলাদেশি একটা আপির ব্লগে দেখছিলাম, এরকমই একটা, ওই আপিটার ব্লগে আমি শুনছিলাম কি ফ্রিজ পরিষ্কার করতে গেলে যদি এরকমভাবে একটা নরম স্পঞ্জে পরিষ্কার করা হয়, বা মশারি ছেঁড়া
বা এরকম নরম কিছু জালিতে যদি করা হয় খুব ভালো পরিষ্কার হয়, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো আমি এরকমভাবে আগে কোনো দিন করিনি, তো ফার্স্ট ওই আপির ব্লগটাকে দেখে আমারও মনে হলো আমি এরকমভাবে করব। সেই জন্য আমি ওই আপির দেখাই আমি এরকমভাবে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। খুবই নোংরা ছিল ফ্রিজ আমার, এত নোংরা ছিল কি বলবো, নিজেকেই বিরক্ত লাগতো। কত পরিষ্কার করবো, ছেলেমেয়েরা এত জ্বালায়, দুদিন অন্তর অন্তর সব কিছু নোংরা হয়। সেই জন্য একবার করে রাখকে আমি কিছু পরিষ্কার করি না। তা যাই হোক, না করলে করার নেই, নিজেরই জিনিস নোংরা হবে, এই জন্য করলাম। আর তারপর বন্ধও থাকবে, তোর মাদের বাড়ি থেকে এসে আর টাইম পাবো না, ছেলের স্কুল খুলে যাবে, সেই জন্য ফ্রিজ ফাঁকা করে যাবার আগেই পরিষ্কারটা আমি করে নিলাম। ভালোভাবে স্পঞ্জ দিয়ে আমি ডিশ ড্রপ দিয়ে ফ্রিজটাকে দললে মুছে নিলাম। অ্যাম্বোয়ে ডিশ ড্রপ দিয়ে ফ্রিজটাকে ডিপ ক্লিন করেছি আমি। মাইক্রো ওভেনও আমাদের অ্যাম্বোয়ে ডিশ ড্রপ দিয়েই পরিষ্কার করি, ডিপ পরিষ্কার করলে ক্লিন করলে পরে ডিশ ড্রপ দিয়েই করি। অনেক আছে আরও, কিন্তু সেগুলো থেকে আমাকে ডিশ ড্রপটা বেশি ভালো লাগে। প্রথমে স্পঞ্জ দিয়ে ভালোভাবে ফ্রিজটাকে ঘষে নিলাম, মুছে নিলাম, তারপরে আমি একটা শুকনো ভালো কাপড় দিয়ে সুতির পুরো ফ্রিজটাকে মুছে নিলাম। আপনাদের কাছে যেরকম যা আছে, আপনারা যে ব্র্যান্ড ইউজ করেন সেরকমভাবে, আমি যেরকমভাবে ফ্রিজটাকে পরিষ্কার করলাম আপনারাও সেমভাবে পরিষ্কার করতে পারেন। খুব ভালো পরিষ্কার হয়েছে ফ্রিজ, সত্যি খুব ভালো হয়েছে। দেখবেন এবার পরিষ্কারের পর ফ্রিজটার চেহারা দেখুন, কত সুন্দর ফ্রিজ পরিষ্কার হয়েছে। অনেক ফাঁকা আছে ফ্রিজ আমার, মানে অনেক কিছু আমি শেষ করে ফেলেছি, কিচ্ছু নেই সেই রকম, দু একটা কৌটো ছাড়া, পানির বোতল ছাড়া কিচ্ছু ফ্রিজে ভরা নেই, সব শেষ করে দিয়েছি। তো ফ্রিজ পরিষ্কার করাটা কীরকম লাগলো একটু বলবেন। আগে আমি স্পঞ্জের পরিবর্তে আমি সুতির কাপড়ে করতাম, কিন্তু খুব কষ্ট হতো স্পঞ্জটা দিয়ে করাতে। সত্যি খুব ইজিভাবে হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সে আপিটার নাম আমি ভুলে গিয়েছি। এতগুলো আপি আছে না, কোন আপি আর আমি ঠিক রাখতে পারছি না, সবাই আমার ফেভারিট হয়ে গিয়েছে বাংলাদেশের আপিরা। তারপরে দেখুন কাজ সব সারা হয়ে গেল। তারপরে মায়ের বাড়ি যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। কাপড় চাপড় সব গোছাগুছি হয়ে গেছে, ছেলে মেয়ের কাপড় প্যাকিং করা হয়ে গেছে, আমার কিছু বাকি আছে, সেগুলো আমি এবার ভরে নেব। এটা একটা ব্যাগ ছেলে মেয়ের জন্য করেছি, আর একটা আমার জন্য। মেয়ের কিছু কসমেটিক নিয়ে নিয়েছি, চুড়ি, ক্লিপ মেয়ের জন্য নিয়ে নিয়েছি, আমার জন্য সব, মা মেয়ে দুটোরই আছে এখানে, এগুলোকেও ভরে নিব। শুধু যাওয়া তো না, ছেলে মেয়ের ওষুধ ভরে নাও, বাম ভরে নাও, সব ঠিকঠাক করে ভরো, এইটাই একটা খুব বিরক্ত লাগে, আর কিছু না। আগে নিজে একা ছিলাম, যেমন তেমন করে ভরে নিয়ে চলে যেতাম, এখন ছেলের সঙ্গে ওষুধ ভরো, সব ভরো। নানি বাড়ি যাবে বলে আমার ছেলে খুব খুশি, ছেলে মেয়ে দুজনেই। কি করছিস? তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, আজকের ব্লগটা এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলে মেয়ের জন্য, ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ব্লগটা দেখার জন্য। আল্লাহ হাফিজ।